এসে দেখা আমা ভগবানকে খুঁজতে গেলে কোনো মঠে মন্দিরে যেতে হয়। ভগবান আপনার মনের মধ্যে রয়েছে। ভগবানকে সঠিকভাবে সঠিক সময় বেঁধে নেওয়া যায়। ভগবান আপনাদের আমাদের প্রত্যেকের দেহের মধ্যে তিনি আসে আর যায়, আসে আর যায়, আসে আর যায়। 21 প্রতি 24 ঘন্টায় ভগবান আমাদের দেহের মধ্যে 21,600 বার আসা যাওয়া করে। এই প্রতি 24 ঘন্টায় ভগবান যে দেহের মধ্যে 21,600 বার আসা যাওয়া করছে, যদি একটা মিনিট ভগবান আমাদের দেহের মধ্যে না প্রবেশ করে তৎক্ষণাৎ কিন্তু আমাদের মৃত্যু হয়ে যাবে। ভগবান কেমন ভাবে আসছে বলে? দুই নাসিকা ছিদ্র হতে এই পীড়া পিঙ্গলা ভেদ করে আমরা যে নিঃশ্বাস ছাড়ছি আর গ্রহণ করছি, এই নিঃশ্বাসটাই হলো আমাদের ভগবান। দেহের মধ্যে আসছে, আবার দেহের মধ্যে থেকে বার হয়ে চলে যাচ্ছে। একটা মিনিট যদি ভগবান আমাদের দেহে থেকে বেরিয়ে চলে যায়, মৃত্যু তো আমাদের অবধারিত, কেউ বাঁচাতে পারবে না। প্রতিদিন বাঞ্ছানাম ভগবানকে সাধনা করে। পূর্বের কথা ছিল ভগবান, সে যে ভগবানের সঙ্গে কথা বলবে, ভগবানের লালনা পালনা করবে, বৃন্দাবনে থাকে। বাঞ্ছারাম একদিন করেছেন কি, নদীর ঘাটে গিয়েছেন জল আনবার জন্য। জল আনতে গিয়ে যখনই নদীতে নেমে যখন স্নান করবেন, ডুব দিয়েছেন, সেই সময় বাঞ্ছারামের পায়ে যেন কি একটা বাঁধল। বাঞ্ছারাম ডুব দিয়ে তুলে দেখছে ভগবান, এ কি পাথরের বিগ্রহ কেন? জলের মধ্যে পাথরের বিগ্রহ কি করে এলো? সেই পাথরের বিগ্রহ জল জল করছে, বাঞ্ছারামের দিকে তাকিয়ে আছে। বাঞ্ছারাম যমুনার জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবানকে বলছে, হে প্রভু, এ তোমার কেমন লীলা, এ তোমার কেমন সাধনা, এ তোমার কেমন পরীক্ষা? তুমি ধরা দিতে পারলে না। যমুনার জলে এলাম স্নান করতে, সেখানেই তুমি আমার ধরা দিলে চরণ তলে। কেন প্রভু? বাঞ্ছারাম যমুনার জলে স্নান করে ওই পাথরের বিগ্রহ গোপালটাকে নিয়ে বাঞ্ছারাম পর্ণকুঠিরে থাকেন। পর্ণকুঠিরের মধ্যে ওই গোপালকে রেখেছে। ওই গোপালকে রেখে বাঞ্ছারাম প্রতিদিন ওই গোপালকে সেবা দেয়, প্রতিদিনই গোপালকে স্নান করায়, প্রতিদিনই গোপালের সামনে ধূপ দীপ নৈবেদ্য দেয়। গোপালকে সেবা দিয়ে বাঞ্ছারাম প্রতিদিন মাধুকরী করতে বেরিয়ে চলে যায়। মাধুকরী করে এসে আবার গোপালের জন্য অন্ন রন্ধন করে আবার গোপালকে মধ্যাহ্নকালে তাকে আবার মধ্যাহ্ন ভোগ সেবা দেয়। একদিন পাথরের বিগ্রহ ওই গোপাল বাঞ্ছারামকে দৈববাণী করে শোনার জন্য, শোনো বাঞ্ছারাম, শোনো বাঞ্ছারাম, শোনো না, শোনো শোনো বাঞ্ছারাম, শোনো না গো, শোনো বাঞ্ছারাম। যে পাথরের বিগ্রহটা তুমি সেবা দিচ্ছ, যে পাথর বিগ্রহকে নিয়ে প্রতিদিন স্নান করাচ্ছ, যে পাথরের বিগ্রহ সামনে তুমি প্রতিদিন ধূপ দীপ নৈবেদ্য দিচ্ছ, ও পাথর সাধারণ পাথর নয়, ও যে হলো সে আমি গোলক অধিপতি
তুমি আমাকে চিনতে পারছো না। প্রভু চিনব কি করে? তুমি যদি নিজে মুখ ফুটে না বলো তাহলে তোমার কি চেনা যায়? এইভাবে বেশ কিছুদিন কেটে গেল বাঞ্ছারামের সেই পাথরের সেবা দেওয়া। একদিন বাঞ্ছারাম মাধুকরী করবার জন্য বেরিয়ে গেছে, ফিরতে পারছে না। প্রচন্ড জল ঝড় বর্ষাঘাত, ফিরবে কেমন ভাবে? ঘরে যে পাথরের গোপীনাথ রয়েছে, গোপাল রয়েছে, তাকে সেবা দিতে হবে। বাঞ্ছারাম ফিরে এসেছে, পাথরের গোপালের কাছে গিয়ে বলছে, গোপাল আজ আমি ফিরতে পারিনি রে, আজ আমি তোর সেবা দিতে পারিনি, আজ আমি তোর সাধনা করতে পারলাম না। মাধুকরী করে প্রতিদিন আমার দিন যায়, মাধুকরী ছাড়া আমি কিছুই জানি না, পর্ণ কুঠিরে আমি থাকি। আজ যে আমি তোর সেবা দিতে পারলাম না। হে গোপীনা আমি যে তোমার নই, তবে কেন এত ব্যথা দাও? হে গোপীনা, তুই কৃপা কর, তুই সাধনা কর গোপীনা, তুই মঙ্গল কর। কি নামে ডাকি গো তোমায়, কি নামে ডাকি গো তোমায়, ও তুমি যে কামনা তুমি যে সাধনা তুমি যে ভজনা আমি কি নামে ডাকি তোমায় বলনা, কি ফুলে পুজিব তোমায়, কি নামে ডাকি তোমায় গোপীনা, কি ফুলে পুজিব তোমায়, ও ডাকিব তোমায়। হরি হরি আমি তোমার নই,
তবে কেন এত ব্যথা কি নামে ডাকিব তোমায় হঠাৎ পাথরের মধ্যে থেকে কেউ যেন ডেকে উঠলো, বাবা। দেখি কোথায় থেকে এলো আওয়াজ? কে আমাকে বাবা বলল? পাথরের গোপীনাথ বলছে, বাবা আমি তোমাকে বাবা বলেছি। বাঞ্ছার আমি তাড়াতাড়ি গোপীনাথকে কোলে তুলে নিয়েছে। কি গোগা বল, তুই কেন আমাকে বাবা বললি? কেন বললি? কিসের কারণে বললি? আমি তো তোকে চিনি না, আমি তো তোকে জানি না, তাহলে কেন তুই বাবা বললি? মনে পড়ে বাবা সেদিনের কথা, যেদিন আমি নমনে চুরি করেছিলাম। নমনে চুরি করায় মা মারলো। সেদিন আমি সব ত্যাগ করে যখন দ্বারকায় চলে গেলাম, দ্বারকায় গিয়ে যখন আমি ছিলাম, দ্বারকার যজ্ঞেতে তুমি গেলে। সেদিনই তুমি দ্বারকার প্রধান দরজায় দাঁড়িয়ে বলেছিলে, কৃষ্ণ পরবর্তী জন্মে তুই যেন আমার পুত্র হয়ে জন্মাস। বলনি বাবা, বলনি। কে তুই বাবা? আমি সেই কৃষ্ণ, আমি সেই তোমার প্রাণধন। তুমি চিনতে পারোনি। আমি রাগ করিনি, আমি কষ্ট পাইনি বাবা। আমি জানি তুমি মাধুকরি করে এনে আমাকে খেতে দাও, সেবা দাও। আমার কোনো কষ্ট হয়নি। আমার শুধু কষ্ট হচ্ছিল কি জানো? কখন তুমি ফিরে আসবে, কখন তুমি আসবে। খোকা বড় ক্ষুধা পেয়েছে তোর, দাঁড়া আমি তোর প্রসাদ বানিয়ে। না বাবা না, আগে তুমি সেবা পাও, পরে আমাকে সেবা দিও বাবা। খোকা আজি হতে কেন কাদালি আমার, কাদালি আমায় স্মৃতির অন্তরে। বাবা তুমি সেবা পাও না খোকা, আগে তোকে খাওয়াবো, আগে তোকে সেবা দেবো। কেন যে কাদালি আমার স্মৃতি তোরে, বলো না প্রভু দয়া। কেন যে কাঁদালে আমায়, কেন যে কাঁদালে আমায়। খোকা মনে আছে সেদিনের কথা? বলেছিলে তুমি
চেয়েছিলাম আমি যে তোমার খোকা, চেয়েছিলাম আমি যে তোমার খোকা। বাবা, আমি তো কিছু চাইনি, একটু নবনী চুরি করে খেতাম, তাতেও আমার মান সহ্য হয়। কত না মেরেছে আমার মা, তুমি আমাকে মেরো না বাবা, তুমি আমাকে মেরো না খোকা, না খোকা না। আমি তোকে সেবা করব, তুই সেবা করে নে খোকা। বাবা, সেবা দুজনেই সেবা পাবো। কত না ব্যথা জড়ায় রেখেছি অন্তরে 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 স্মৃতির লেখায় তরে তুমি তো আছো মোর অন্তরে। ও হরি 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 বল। দয়াময় তুমি তো আছো সবারই অন্তরে। স্মৃতির ব্যথা অন্তরে জড়ায় রেখেছি আমি, জড়ায় রেখেছি আমি। কত যে হরি হরি বল। স্মৃতির অন্তরে জড়ায়ে রেখেছি আমি, জড়ায়ে রেখেছি আমি। ও দয়াময় ও গো দয়াময় তুমি তো রয়েছ সবারই অন্তরে। ও গো দয়াময় তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তুমি তো রয়েছ সবারই বাঞ্ছারামের মনে পড়ে গেল সেদিনের কথা। পাথরের গোপীনাথ বাঞ্ছারামকে বললেন, বাবা তুমি জানো না সেদিনের কথা? এক ফোঁটা নবনী খাওয়াতে মা যেদিন আমাকে মারল, দ্বারকায় চলে গেলাম। দ্বারকাতে প্রধান দরজায় দাঁড়িয়ে তুমি কাঁদনি, বলনি পরজন্মে আমি তোকে সেবা করতে চাই, পুত্র হয়ে জন্মাবি। বলেছিলাম খোকা, বলেছিলাম, ভুলেও গিয়েছিলাম সেদিনের কথা। আজ যে আবার তুই মনে করিয়ে দিলে। বৌস এমন সময়কে যেন শুনতে পেল পাথরের গোপীনাথের কথা। একই বাঞ্ছারামের ঘরে কোথায় থেকে ভেসে এলো কথা। কেউ তো নেই বাঞ্ছারামের বাড়িতে,
তাহলে কে? বাঞ্ছারামের কাছে এসে বলছে, শোনো, শুনেছি তো তোমার কেউ নেই, তাহলে কে কথা বলছিল? বাঞ্ছারাম বললেন, শোনো, আমার পাথরের গোপীনাথ আমার সাথে কথা বলছিলেন। পাথরের গোপীনাথের কথা শুনে ছুটতে 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 চলে গেলেন রাজার কাছে। সংবাদ পৌঁছে গেল কে? বনমালী রায় বাহাদুরের কাছে। বনমালী রায় বাহাদুরের কাছে সংবাদ পৌঁছে গেল। সংবাদটা নিয়ে গেল কে? বনমালী রায় বাহাদুরের মন্ত্রী। শুনুন মহারাজ, বাঞ্ছারামের ঘরে পাথরের গোপীনাথ কথা বলছে। বনমালী রায় বাহাদুর অবাক হয়ে গেলেন, কি বলে? শোনো মন্ত্রী, তুমি ঠিক বলছো তো? মহারাজ, মিথ্যে কথা আমি বলতে শিখিনি। আপনি দেখবেন, চলুন, যদি সত্যি না হয় তাহলে আপনি আমার গর্দান কাটবেন। বনমালী রায় বাহাদুর আস্তে আস্তে, মায়েরা কথা বললে হবে কি করে? আপনারা হরিবাসরে এসে কথা বলছেন কেন? চলুন মহারাজ, চলুন, দেখবেন, চলুন। বনমালী রায় বাহাদুরের আদেশে বেহারাদেরকে বললেন, শোনো, তোমরা পালকি বার করো, পালকি সাজাও, আমি যাব ওই বনমালী রায় বাহাদুর, আমি লোকের কাছে কথা বলবো কেমন করে? আমারই রাজ্যে, আমারই প্রজার মতো বাঞ্ছারামের ঘরে পাথরের গোপীনাথ কি করে কথা বলে আমি আজ পরোক্ষ করে দেখব। বেহারাদারকে ডেকেছেন, রানীমাকেও নিয়েছেন, সঙ্গে 5 বছরের একটা ছোট্ট মেয়ে রয়েছে, রায় বিনোদিনীকেও নিয়েছে। নিয়ে বনমালী রায় বাহাদুর পালকির মধ্যে বসেছে, রানীমাও বসেছে, ছোট্ট 5 বছরের ফুটফুটে মেয়ে রায় বিনোদিনীও বসেছে। বসে আসছেন আস্তে আস্তে, আর মনে মনে বলে আসছেন, যদি আজকের আমি না দেখি তাহলে মন্ত্রী, আজ তোমার গর্দান আমি নেবই নেব। তিনি বলে আসছেন আর মনে মনে করে গেছেন, যখনই মনে মনে চিন্তা করেছেন, মনে মনে আসার জন্য অবাক, এমন সময় আসছেন বেহারা সামনে, পিছনে রায় বিনোদিনী মাঝখানে, সম্মুখে তিনি আসছেন। কেমন ভাবে আছে? পালকি চলে, বাইরে আসতে বসুন। হুম হোনা রে হুম হোনা, হুম হোনা তাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। রে হুম হোনা, হুম হোনা রে হুম হোনা, পালকি চলে ওই পদ্ম পালকি চলে
রায়ে বিনোদিনী চলে হুনহুনা রে হুনহুনা হুনহুনা রে হুনহুনা পালকি চলে চলে হন হনিয়ে চলে তারা তালের পথে ওই পথ ঘিরিবার ধরে চলে রে চলে রে চলে রে পালকি চলে রে আমাদের রাই বিনোদিনী আমাদের রাই তাই গৌর হরি হরি বল। চলে রে চলে রে ছয় বেহারার কাঁধে করে চলে রে পালকি চলে 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 রে হুন হুনা পালকি চলে সবাই চুপ হয়ে গেলেন কেন? সবাই চুপ করলেন কেন? আপনাদের রাজা এসছে, ভয়েতে চুপ করে আছেন? হ্যাঁ মহারাজ, আজকের আপনি এসছেন বলে সবাই ভয়ে চুপ করে আছে। দেখুন, কেউ কিছু বলছে না মহারাজ। বনমালী রায় বাহাদুর পালকির মধ্যে থেকে বেরিয়ে এসছেন। বাঞ্ছারামকে বলছেন, বাঞ্ছারাম শোনো, আমার মন্ত্রীজি আমাকে খবর দিল, শুনেছি তোমার পাথরের গোপীনাথ নাকি কথা বলে। তো কেমন করে কথা বলে তোমার গোপীনাথ আজকের যেন আমাকে বলে। মহারাজ, পাথরের গোপীনাথ তো কথা বলবে, কিন্তু আপনি কি সে কথা শুনতে পাবেন? শোনো বাঞ্ছারাম, এই পাথরের গোপীনাথ যদি আজ কথা না বলে, তাহলে আজ আমি তোমার গর্দান নিয়ে নেব। মন্ত্রী শোনো, পাথরের গোপীনাথ বাঞ্ছারামের ঘরে কথা বলেছিল? হ্যাঁ বলেছিল মহারাজ। কি কথা বলেছিল মহারাজ? পাথরের গোপীনাথ বাঞ্ছারামকে বলছিল, বাবা যেদিন নমনে চুরি করেছিলাম মা আমাকে মেরেছিল, সেদিন আমি দ্বারকা চলে গিয়েছিলাম, আর দ্বারকার প্রধান দরজায় দাঁড়িয়ে এই বাঞ্ছারাম নাকি এই জন্মে সাধনা করবার কথা ভেবেছিল। বাঞ্ছারাম, মন্ত্রী যেটা বলছে সেটা ঠিক? হ্যাঁ মহারাজ ঠিক। তবে তোমার পাথরের গোপীনাথকে বলো এখন কথা বলতে। পাথরের গোপীনাথ তো কথা বলবে না সব জায়গায় মহারাজ। পাথরের গোপীনাথের কথা শুনতে গেলে আপনাকে থাকতে হবে। আমি থাকবো কেমন করে? রাজ সিংহাসন পড়ে আছে, রাজ প্রজারা পড়ে রয়েছে, সমগ্র ঐশ্বর্য পড়ে রয়েছে। তোমার কুড়ি ঘরে পর্ণ কুঠিরে এই বনমালী রায় বাহাদুর থাকবেন। তবে মহারাজ আপনি যদি না থাকবেন, তাহলে পাথরের গোপীনাথের কথা আপনি কেমন করে শুনবেন? পাথরের গোপীনাথের কথা শুনবেন। আর পাথরের গোপীনাথ মনে মনে চিন্তা করছে, আজকের আমি যাকে পেয়েছি আর যার পাওয়ার জন্য আমি বহুদিনই তপস্যা করেছিলাম,
যাকে পাওয়ার জন্য বহুদিন আমি আকাঙ্ক্ষিত হয়েছিলাম, বাসনা পূর্বক ছিলাম, আজকে তাকে পেয়ে গিয়েছি। কাকে পেয়েছে না, ওই যে বনমালী রায় বাহাদুরের ছোট্ট যে মেয়ে, ওই রায় বিনোদিনীকে পেয়ে গেছে। পাথরের গোপীনাথ মনে মনে চিন্তা করছে, এই তো আমার রায় বিনোদিনী। সেই যে তারকার পরে যে দুজনে ছাড় হয়ে গেলাম, আর তো আমাদের যোগাযোগ হয়নি। তাহলে এই যখন যোগাযোগ হয়েছে, আজকের আমি কথা বলব। পাথরের গোপীনাথ মনে মনে চিন্তা করছে, মহারাজ আপনি যতক্ষণ আমার দিকে তাকিয়ে থাকুন না কেন, কোনো কথা আপনি শুনতে পাবেন না। বনমালী রায় বাহাদুর বাঞ্ছারামকে বলছে, শোনো বাঞ্ছারাম, পাথরের গোপীনাথের সামনে সেবা দাও, দেখি পাথরের গোপীনাথ সেবা করে কি না। তো সেবা দিয়েছেন, মহারাজ এসে হুকুম করেছে। তো হ্যাঁ গো মা, মহারাজ যদি হুকুম করে, সংসারের স্বামী যদি হুকুম করে যে আজকের বৃহস্পতিবার বা আজকে রবিবার আমার মাংস দিতে হবে, তা আপনি কি করবেন? আপনি বৈষ্ণব মানুষ, কিছু করার নেই, আপনি আলাদা খান, কিন্তু ওনার জন্য করে দিতে হবে, তাই না? তো বৃহস্পতিবার মাংস খেলে আমাদের কি হবে? মাংস খেলে অপবিত্র হয়ে যাব? হ্যাঁ গো মায়েরা, মাংস কিবার খায় বলুন তো? মাছ মাংস ভালো মন্দ কিবার করে খায়? রবিবার করে খায় না বৃহস্পতিবার করে খায় বলুন? হ্যাঁ, রবিবার, তাই না? হ্যাঁ, ওই হতে পারে, ওই দিনে সব অফিস কাছারি তো সব ছুটি থাকে, সেজন্য রবিবার করে। কিন্তু শাস্ত্র কি বলছে? শাস্ত্র বলছে যে আপনি বৃহস্পতিবার মাছ মাংস ভালো মন্দ করে খান, আপনি শত অপরাধ আপনার ক্ষমা হবে বৃহস্পতিবার। কিন্তু রবিবারে যদি আপনি মাছ মাংস মন্দা মিঠাই ভালো করে খেয়েছেন, শত অশ্বমেধ যজ্ঞ করলে সেদিনের পাপ কোনোদিন ক্ষয় হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। তাহলে কি বলছে? বনমালী রায় বাহাদুর, বনমালী রায় বাহাদুর বাঞ্ছারামকে আদেশ করেছে, বাঞ্ছারাম তুমি পাথরের গোপীনাথের সামনে সেবা দেবে এক্ষুনি। পাথরের গোপীনাথ যদি সেবা না করে, তাহলে আমি বুঝবো যে আমার মন্ত্রী মিথ্যা কথা বলেছে। হঠাৎ মন্ত্রী মহারাজের চরণখানি জড়িয়ে ধরেছে, না মহারাজ, আমি মিথ্যা বলিনি, আমি সত্য কথা বলেছি। পাথরের গোপীনাথ কথা বলতে জানে। বেশ, তাহলে বাঞ্ছারাম কি করেছে? বাঞ্ছারাম থালায় করে বেশ সুন্দর করে প্রসাদ সাজিয়েছে, আর প্রসাদ সাজিয়ে ওই পাথরের গোপীনাথের সম্মুখে এনে দিয়েছে। পাথরের গোপীনাথের সম্মুখে যখনই এনে দিয়েছে, তখন কি করছে? বনমালী রায় বাহাদুর আর তার স্ত্রী মহামায়া দুজনে মিলে গোপীনাথের মুখের দিকে তাকিয়ে আছে। আর গোপীনাথ কি করেছে? ওই বনমালী রায় বাহাদুরের ছোট্ট যে ফুটফুটে মেয়েটা রয়েছে রায় বিনোদিনী, রায় বিনোদিনী আর গোপীনাথের দুজনে চুকুচুকি হয়ে গেল। যখনই গোপীনাথ ওই ছোট্ট রায় বিনোদিনীকে চোখ মেরে দিয়েছে, তখনই মহামায়া বলছে, এই পাথরের গোপীনাথ এই কথা বলে না ঠিকই, কিন্তু বদমাশ আছে। কেন? মহারাজকে বলছে, তুমি চলো, ছোট্ট ছোট্ট ছোড়া পাথরের গোপীনাথ এ খেতে জানে না, কিন্তু আমার ছোট্ট মেয়ে রায় বিনোদিনীকে ও চোখ মেরে দিয়েছে। মহারাজ তো অবাক হয়ে গেলেন, এ কি, তুমি কি কথা বলছো মহামায়া? আমি ঠিক কথা বলছি। মহামায়া ক্রোধান্বিত হয়ে রাগপূর্বক যখনই বনমালী রায় বাহাদুরকে নিয়ে আর ছোট্ট রায় বিনোদিনীকে নিয়ে আর মহামায়া তিনজনে মিলে যখনই আবার
ওই পালকি করে ফিরে যাচ্ছে, তখন পাথরের গোপীনাথ বলছে, শোনো, যে মন্দির থেকে তোমরা চলে যাচ্ছ, ত্যাগ করেছ, আমি যদি পাথরের গোপীনাথ হই, তাহলে এক পক্ষ কালের মধ্যে ওই ছোট্ট রায় বিনোদিনীকে আমার সাথে বিবাহ দিতে হবে। এমনই কথা যখনই বলেছেন, বাঞ্ছারাম বলছে, বাবা তুমি কি কথা বললে? তুমি পাথরের গোপীনাথ, আর বনমালী রায় বাহাদুরের মেয়ে 5 বছরে রায় বিনোদিনী, সে যে রক্ত মাংসে, সে কেমন ভাবে তোমার সঙ্গে বিয়ে করবে? তুমি জানো না বাবা, গত দাপর যুগে দ্বারকায় থেকে আমরা সবাই ছাড় হয়ে গিয়েছিলাম। যেদিন আমি চলে আসছিলাম, স্বর্গ থেকে পুষ্পরথ এসেছিল রায় বিনোদিনীকে নিয়ে যাওয়ার জন্যে। সেদিন রায় বিনোদিনী যেতে চাইনি, আমি একাই চলে গিয়েছিলাম। সেদিনই আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমার রাধারানী বনমালী রায় বাহাদুরের ঘরে রায় বিনোদিনী হয়ে জন্মগ্রহণ করবে, আর আমি সেই দিনেই আমি ওকে বিয়ে করব। তাই ও আমার রায় বিনোদিনী। বাবা তুমি কথা বলো। এদিকে রাগান্বিত হয়ে বনমালী রায় বাহাদুর আর মহামায়া আর ছোট্ট রায় বিনোদিনীকে নিয়ে ক্রোধান্বিত হয়ে আবার চলে যাচ্ছেন বেয়ারা কাঁধে করে নিয়ে। হরি হরি পালকি চলে, পালকি চলে, পালকি চলে, হুনহুনা রে হুনহুনা, 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 পালকি চলে।